শেখ হাসিনার ফাঁসির আদেশে চট্টগ্রামেও চলছে ছাত্র জনতার উচ্ছ্বাস। রায়ে সন্তোষ জানিয়ে মিষ্টিমুখ করান একে অপরকে। এ সময় ট্রাইব্যুনালের প্রতি ধন্যবাদ জানিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। রায়ের প্রতিক্রিয়া নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রায়ের পরে তো ছাত্র জনতা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সব মিলিয়ে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন চোখে পড়ছে এবং প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? যে জুলাই গণ অভ্যুত্থানকালে যে মানবতা বিরোধী সংগঠিত যে অপরাধ হয়েছে, সেই অপরাধের দায়ে শেখ হাসিনার প্রথম কোনো মামলায় যে রায় হয়েছে, সেই রায়ের পরে আমরা বন্দরনগরীতেও দেখছি উচ্ছ্বাসে ফেটে পড়েছে ছাত্র জনতা। তারা রায় ঘোষণার পরপরই নগরীর ২ নম্বর গেট বিপ্লবী উদ্যানে জড়ো হয়েছেন এবং সেখানেতে তারা মিষ্টিমুখ করিয়েছেন একে অপরকে। এবং আমরা দেখেছি শুধুমাত্র ছাত্র জনতা নয়, বিভিন্ন পেশাজীবী মানুষজন এখানে জড়ো হয়েছেন, শিশু, বৃদ্ধ, আবাল সবাই এখানে যুক্ত হয়ে তারা এই উচ্ছ্বাস জানিয়েছেন। একই সাথে তারা যে কথাটি বারবার বলছেন যে এই রায়ে তারা খুশি, কিন্তু এই রায় পুরোপুরি বাস্তবায়ন তখনই হবে যখন দেশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায়টি কার্যকর করা হবে। সেই জন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন যাতে অতি দ্রুত শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকেও এই রায়ে ফাঁসি দেওয়া হয়েছে, তাকেও যাতে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হয়। এবং দেশ জুড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ যারা সংগঠিত নানা ধরনের অপরাধে এখনো লিপ্ত আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে, সেটির প্রেক্ষিতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলছেন এই রায়ের মধ্য দিয়ে শহীদদের প্রতি যে অবিচার করা হয়েছিল ২৪-এর গণ অভ্যুত্থানে, প্রায় ১৪০০-র বেশি নিহত এবং প্রায় ২,০০০-এর বেশি আহত, ১৫,০০০-এর বেশি আহত যে সদস্যরা ছিলেন, যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর এবং শিশু, নারী সহ যারা অংশ নিয়েছিলেন ছাত্র জনতা, তাদের যে ত্যাগ, সেটিরই আসলে একটি বড় প্রতিফলন আজকের এই রায়। এবং এই রায়ের মধ্য দিয়ে যে শহীদদের যে আত্মত্যাগ, সেটি আসলে প্রতিষ্ঠিত হয়েছে। এবং শহীদদের পরিবার, চট্টগ্রামের যে শহীদদের পরিবার রয়েছে, তারাও এই রায়ে খুশি জানিয়েছেন। তবে তারা বলছেন শুধুমাত্র শেখ হাসিনা নয়, এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকটি আসামি, অর্থাৎ যারা অভিযুক্ত, তাদেরকে আইনের আওতায় এনে এবং দ্রুত বিচার কার্যকর করে এবং অন্যান্য রায়গুলো যাতে এই মামলাটির মতোই দ্রুত রায় দেওয়া হয়। এবং শুধুমাত্র এই অন্তর্বর্তী সরকার নয়, পরবর্তীতে বাংলাদেশে যে নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হবে, সেই সরকারও যাতে এই মামলার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি তদন্তের মধ্য দিয়ে যারা জড়িত, যারা অভিযুক্ত, যারা এই জুলাই হত্যাকাণ্ডে ঢাকা সহ দেশ জুড়ে যেসব হত্যাকাণ্ড চালিয়েছেন, শুধুমাত্র রাজনৈতিক কর্মীরাই নয় এবং যারা সরকারি দায়িত্ব ছিল তারা নয়, পাশাপাশি যেসব ছাত্র সংগঠন, যেসব যুব সংগঠন, অর্থাৎ তারাও যারা যুক্ত আছে এবং যারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে, তাদেরকে গ্রেফতার করে এই ঘটনায় এখন বিচারের মুখোমুখি করার জন্য তারা দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের ছাত্র জনতার যে উচ্ছ্বাস, সেটি এখনো চলমান রয়েছে। তারা কিছুক্ষণ পরে একটি আনন্দ মিছিল করবে, সেই আনন্দ মিছিলের পরে হয়তো বা তারা আনুষ্ঠানিক আরো কোনো প্রতিক্রিয়া থাকলে সেটি জানাবেন। শুধুমাত্র এইখানে নয়, নগরীর আরো অন্যান্য জায়গায়ও বিভিন্ন খণ্ড খণ্ড আনন্দ মিছিল বের হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।